কোরআন হলো আলো। কোরআন কি? এই কোরআন আমাদেরকে কেমন আলো দেয়? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি রবের পরিচয় দাও। তাবারাক, মহামহিমান্বিত তিনি। আল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা, যিনি আসমানের মধ্যে কক্ষপথ তৈরি করেছেন। কক্ষপথ বিশিষ্ট আসমান যিনি তৈরি করছেন, সেই মহিমান্বিত হলেন তিনি। আসমান হলো কক্ষপথ বিশিষ্ট। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা, মহামহিমান্বিত তিনি, যিনি আসমানকে কক্ষপথ বিশিষ্ট করে করেছেন। ওয়া জাআলা ফিহা, আর ওই আসমানের মাঝে করেছেন সিরাজাও ওয়া কামারাম মুনীরা। সিরাজ মানে আলোক প্রদীপ, আলোক প্রদীপ, এবং কামারাম মুনীরা, আলোক উজ্জ্বল চাঁদ। এই সিরাজ দ্বারা সূর্যকে বোঝানো হয়েছে, শামসকে বোঝানো হয়েছে। তিনি সেই মহিমান্বিত সত্তা, যিনি আসমানকে কক্ষপথ বিশিষ্ট করলেন এবং ওই আসমানের মধ্যে একটা সূর্য এবং আলোকিত চন্দ্র তিনি দান করছেন। সুবহানাল্লাহ। সূর্য দিছে কে? চাঁদ দিয়েছে কে? এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয়েছে? সূর্য সূর্যের জায়গায় ঘুরে। সূর্যের আলোর কারণে আর অন্ধকারের কারণে আমরা দিন রাত পাই। কথা বলেন, বছর বলতে পারি। চাঁদ প্রত্যেক মাসের 1 তারিখে যেভাবে উঠে, 14 তারিখে কিন্তু সেইভাবে পাওয়া যায়। 1 তারিখে যতটুকু, 2য় তারিখে আরেকটু বেশি, 3য় তারিখে আরেকটু বেশি, 4th তারিখে আরেকটু বড়। এই যে চাঁদের কারণে আপনি মাস গুনতে পারতেছেন, চাঁদের কারণে আপনি মাসের বেতন নিতে পারতেছেন, চাঁদের কারণে আপনি কর্মচারী রাখতে পারতেছেন, চাঁদের হিসাবে আপনার ইন্ডাস্ট্রি চলে, চাঁদের হিসাবে বছর 12টা মাস হলে আপনার জীবনের বছর গণনা শুরু হয়। যে আমার মেয়ের এখন 7 বছর হয়েছে, নামাজের হুকুম। ছেলের 7 বছর হয়েছে, নামাজের হুকুম। 14 বছর হয়েছে, সে বালেগ হয়ে গেছে ছেলে। 11 বছর হয়েছে, মেয়ে বালেগা হয়ে গেছে, এখন বিবাহ দেওয়া যায়। কথা বলেন না? এই যে আপনার জীবনের একটা হিসাব। আপনার আব্বার বয়স কত? 70 বছর হয়ে গেছে, আব্বা অনেক বয়স্ক। কথা বলেন না? এই যে একটা জীবনের হিসাব আল্লাহ তাআলা আমাদেরকে মিলিয়ে দিয়েছে। চাঁদ এবং সূর্যের কারণে আমরা এই হিসাবটা মিলাইতে পারি। আল্লাহ বলে, কেউ যদি ঈমান স্বাভাবিকভাবে, বাবা মুসলমান, মা মুসলমান, আমরা যেভাবে ঈমান পাই এইভাবে না করে কেউ যদি গবেষণা করে, তাহলে পৃথিবীতে সে আরেকটা চাঁদ খুঁজে বের করুক। আল্লাহ ছাড়া কেউ যদি চাঁদ এমনি এমনি মনে করে হয়ে গেছে, সূর্য এমনি হয়ে গেছে, যেটা নাস্তিকরা মনে করে, তারা দেশের বড় বড় বিজ্ঞানী, তারা ইউরোপ আমেরিকার বিজ্ঞানী, কিন্তু তারা ঈমান আনে না। তো আল্লাহ বলে, তুমি যদি ঈমান না আনো যে আল্লাহ নাই, এগুলো এমনি এমনি হয়েছে, তাহলে পৃথিবীতে আরেকটা চাঁদ খোঁজো, আরেকটা সূর্য। কথা বলেন না? বরং আল্লাহ বলে, আমার আসমানের দিকে তাকাইও, তাকাইয়া দেখবা, هو الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤل فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। سبحان الله। বাংলা অর্থ হইল, তিনি সেই সত্তা যিনি আসমানকে 7 সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান স্তরে স্তরে তিনি তৈরি করছে। স্তরে স্তরে, একটার উপরে একটা, একটার উপরে একটা। আসমান মোট কয়টা? আরে জুড়ে বলেন না। এখন আল্লাহ বলেন, বাংলাদেশে বসে আসমানের দিকে তাকাও, দেখো আসমানে কোনো খুঁটি আছে কিনা, কোনো খুঁটি দিয়ে আসমানটাকে আল্লাহ ঝুলে রাখছে কিনা। এইবার 10 মাইল, 20 মাইল, 50 মাইল, 100 মাইল, শুরু করো পটুয়াখালী থেকে, সামনে আগে গেলে দেখবা বাকেরগঞ্জ, বরিশাল। কথা কন। এরপরে আরো আগাও মাদারীপুর, এরপরে আরো আগাও ফরিদপুর, এরপরে আরো আগাও কুষ্টিয়া, এরপরে আরো আগাও পাবনা, এরপরে আরো আগাও নওগাঁ, এরপরে আরো আগাও বগুড়া। তুমি যত
যতদূর চাইবা, বাংলাদেশ পারো, ভারত পারো, পাকিস্তান পারো, চীন পারো, জাপান পারো, কানাডা পারো, অস্ট্রেলিয়া, জার্মান, রাশিয়া, পৃথিবীর যেখানে যাইবা দেখো তো আসমানে একটা খুঁটি দিয়ে আল্লাহ আসমানটারে রাখছে কিনা। পৃথিবী মানুষ, আমি আল্লাহকে যদি না ছিল তো আসমানের দিকে তাকায় দেখো যে কোন সৃষ্টিজীব খুঁটি ছাড়া কোন ছাদ বানাইতে পারে কিনা। কোন সৃষ্টিজীব, জিন হোক, দৈত্য দানব হোক, বাঘ হোক, কুমির হোক, পৃথিবীটা সৃষ্টিজীবে যা আছে কেউ কোনোদিন একটা ছাদ বানাইছে, কোনো খুঁটি দেয় নাই, এই ক্ষমতা কারো আছে কিনা। যিনি আসমান বানাইছে তিনি সৃষ্টি নয়, তিনি স্রষ্টা। তিনি কে? খুঁটি ছাড়া। এবার আল্লাহ বলছে, এবার আসমানের দিকে তাকায় দেখো তো, তোমার ডাইনে 20 মাইল, বামে 20 মাইল, সামনে 20 মাইল, পিছনে 20 মাইল, মনে হয় যেন আসমানটা এইভাবে আস্তে করে মাটির সাথে মিশে গেছে। কথা কম? কয় মাইল? নাহলে 100 মাইল ধরে, মনে হয় 100 মাইল ধরে ওই যে আসমান আস্তে আস্তে এদিকে মিশে গেছে। আল্লাহ বলে 100 না, 1 কোটি মাইল যাও, 1 কোটি মাইল যাও, তারপরও দেখবা আমার আসমান এখানে যেমন দেখছো, ওই রাশিয়ায় বৈশা, ওই অস্ট্রেলিয়ায় বৈশা, ওই আমেরিকায় বৈশা, ওই জাপানে বৈশা, ওই চীনে বৈশা, ওই বঙ্গোপসাগরে যেমন বসবা তেমন প্রশান্ত মহাসাগরে যায় ও তাকাইয়া দেখবা যে আমার আসমান ওখানেও দেখবে যে মনে হয় 100 মাইল দূরে মিশে গেছে। আমার আসমান মা তারা ফি খালকির রহমানিন তাফাউত, দয়াময়ের সৃষ্টিতে তুমি কোনো বৈপরীত্য, যে বাংলাদেশে দেখছি একরকম, এখন ইন্ডিয়া এসে দেখে আকাশটা আরেক রকম, আমার আসমানের মধ্যে এইরকম বৈপরীত্য তুমি কোথাও খুঁজে পাবে। তুমি চিনো তোমার স্রষ্টা কে? তুমি ভাবছো যে তোমার আসমান উপরের দিকে, এই আসমান কোন দিকে? জোরে কন্যা সবাই বলেন না। আজকের দিকে মনে রাখবেন এটা একটা ভুল। এটা কি? জোরে কয় না। এটা কি? আসমান উপরে, এটা একটা চূড়ান্ত ভুল। আসমান চতুর্দিকে। কোন দিকে? চতুর্দিকে আসমান। আল্লাহ 7টা বানাইছে, চতুর্দিকে আসমান। এই চতুর্দিকে আসমান, ভিতরে এক জায়গায় চাঁদ, এক জায়গায় সূর্য, এক জায়গায় পৃথিবী, এক জায়গায় মঙ্গল গ্রহ, এক জায়গায় বুধ, এক জায়গায় নেপচুন। কথা কন না? আসমান চতুর্দিকে, পৃথিবীটা ঘুরে, চাঁদও ঘুরে, সূর্যও ঘুরে, কেউ কাউরে স্পর্শ করার ক্ষমতা আল্লাহ দেয় নাই। যার যার কক্ষপথে সে ঘুরে। বলে পাইছেন কোথায়? কোরআনে। কোথায় পাইছি? ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকটা ফালাক, গ্রহ নক্ষত্র তার স্বীয় কক্ষপথে ঘুরে। একদিন আর এই ঘোরাঘুরি থাকবে না, বরঞ্চ চাঁদ, সূর্য, পৃথিবী সবগুলোর একসাথে গোল্লা বানায় বিনাশ করে দিবে আল্লাহ। কোরআন বলছে, আমি বলি না, অজমিয়া শামসু ওয়াল কমার, চাঁদ সূর্য একত্র করে ফেলবে, সব একসাথে হয়ে যাবে, সেদিন হবে কিয়ামত। সেদিন কি? এখন সব ঘুরে নিজের কক্ষপথে, কেউ কাউরে স্পর্শ করবে এই ক্ষমতা আল্লাহ দেয় না। যার যার জায়গায় সে সুবহানাল্লাহ কোন। ঘুরতে ঘুরতে চাঁদ যখন পৃথিবীর কাছাকাছি আসে, যে এলাকার কাছাকাছি আসে, সেই এলাকার সাগরের তলার পানির মধ্যে আল্লাহ কি রাখছে? পানি ফুলে উঠে। চুম্বক যেমন চুম্বকের টানে চাঁদ কাছাকাছি এলে সাগরের তলার পানি ফুলে উঠে, তখন আপনাদের নদীতে জোয়ার হয়। যখন আবার চাঁদ দূরে চলে যায় পৃথিবী থেকে, তখন আস্তে করে ওই যে চুম্বক দুইটা দূরে নিলে যার যার আকর্ষণ শেষ, আস্তে করে সাগরের পানি আবার ফুলেটা কইমা ঠান্ডা, দুধ যেরকম মুতলায়, আবার আস্তে ঠান্ডা হয়ে গেলে যেমন কি গোড়ায় জায়গায় যায় বসে যায়, এরকম সাগর যখন আবার জায়গায় বসে যায়, তখন বাটায় আপনাদের ময়লা টাঙ্কি টুঙ্কি যা পালাইছেন খালে আর নদীতে সব টাঙ্গা লইয়া একবারে পরিষ্কার করে সাগরে লইয়া যায়। আপনাদেরকে ক্যানেলের ব্যবস্থা, আমরা যেরকম শহরে বসবাসের জন্য রাস্তার পাশে দেখছেন ড্রেন করে, ড্রেন, ওই বাসা বাড়ি সব ময়লা এই ড্রেনে দিয়ে যায়নি। আর আল্লাহ ড্রেন দিছে নদী দিয়া, নদী দিছে ড্রেন, সাগরে দিয়ে দেওয়া যায়। নাহলে ঢাকা শহর যে লক্ষ লক্ষ বিল্ডিং, 10 তলার 20 তলা, এই 10 তলায় বইয়া পায়খানা করেন, 20 তলা বইয়া মুরগি খান, আর ময়লা সব ছাড়েন, যাই করে
কথা কন না। আল্লাহ ড্রেন করছে নদী দিয়ে আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদের শহরগুলো বাঁচানোর জন্য। আল্লাহ বলে, বান্দা এই কোরআন আমি কেন দিয়েছি শোনো, আমার মহিমান্বিত রবকে তুমি স্মরণ করবে না, করবে কাকে? জাআলা ফিস সামাই বুরুজা, আসমান নিয়ে গবেষণা করো, দেখো আমি স্তরে স্তরে 12টা কক্ষপথ দিয়ে আসমান বানাইছি। ওয়াজালা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনিরা, মনে রাখবে রাত আর দিন, আমাদের পৃথিবীতে আমরা যারা বাস করি, রাত আছে দিন আছে, আছে না নাই? জোরে বলেন। এই রাত কয় ঘন্টা, দিন কয় ঘন্টা? হ্যাঁ হ্যাঁ, এই রাত কয় ঘন্টা, দিন কয় ঘন্টা? শীতকালে হ্যাঁ, শীতকালে 12 শীতকালে ফজরের নামাজ পড়ি 6:30টায় জামাত, কথা কন না? 6:30টায় ফজরের জামাত, আর মাগরিবের জামাত পড়ি হইলো 5টায়, 5টা 5 এ 10-এ, কথা কন না? তো 6টার থেকে 5টা পর্যন্ত বলেন না, তো 6:40 মানে 7টার কাছাকাছি। মানে আপনি হিসাব তৈরি করেন, 7টা থেকে ধরেন 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, 10 ঘন্টা। কয় ঘন্টা? আর এই 5টা বাজে মাগরিব হইলে তো মাগরিবের তো রাইট, কথা কন না? এই 5টার দিন ধরে পরের দিন সকাল 7টা পর্যন্ত বলেন। কিন্তু গরমকালে ফজরের নামাজ এখন পড়ি কয়টা? কথা কন না? আস্তে আস্তে এখন তো শীতের আবহাওয়া আছে, ওই যে চাদর গাদি বয়ে রয়েছে, আস্তে আস্তে গরম আইতে আইতে অনেক সময় আমরা 4:50-এও ফজরের নামাজ পড়ি, কথা কন না? 4:50 ফজরের নামাজ পড়ি, উক্ত হয়েছে ফজরের 5টা তেনি ধরেন, আর মাগরিব পড়ি হইলো 7টায়, কথা কন না? এখন তো মাগরিব পড়ি কততে? 5:52-তে। এরপরে 6টা অতিক্রম করে প্রায় 7টার কাছাকাছি দিয়ে মাগরিব পড়ি। তো 5টা থেকে 7টা পর্যন্ত 14 ঘন্টা, কথা কন? 15 ঘন্টা তো বাংলাদেশে রোজা রয়েছে, কথা কয় না? সেই দিনও তো গেছে, রোজা তো 15 ঘন্টা রয়েছে। আল্লাহ বলে, আমারে চিন্তা কেমনে শোনো। পরের আয়াত সূরা ফুরকান 25 নম্বর সূরা 61 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি চাঁদ দিয়েছি, আমি সূর্য দিয়েছি এই পৃথিবীকে আলোকিত করার জন্য। কারণ মনে রাখবে, এই পৃথিবীর মধ্যে রাত হয় আর দিন হয়, এই দুইটার মধ্যে মূলত আসল হইল রাত, অন্ধকার, অন্ধকারে হইল আসল। আমি সূর্য উঠাইয়া পৃথিবীতে দিন দেই, যেই জায়গায় সূর্যের আলো পৌঁছে ওই জায়গায় দিন, যেখানে সূর্যের আলো পৌঁছে না ওইটা রাত। পৃথিবীও ঘুরে, চাঁদ ঘুরে, সূর্য ঘুরে, সূর্যের দিকে পৃথিবীর যেই পিঠটা পড়ে এই জায়গায় দিন, অপর সাইডে রাত হয়ে যায়। এই জন্য সৌদি আরবে যখন রাত, আমেরিকায় তখন দিন, আমেরিকায় যখন দিন, সৌদি আরবে তখন রাত। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের সাথে 3 ঘন্টা ডিফারেন্স। কয় ঘন্টা? 3 ঘন্টা ডিফারেন্স। আমরা যখন এসা পড়ি এই সময় মানে আপনার এই আসরের পর হয়েছে, কথা কোন না? এরা আসরের পর আর আমি এসা, 3 ঘন্টা ডিফারেন্স। এই সূর্য আর চন্দ্র, এইটা পৃথিবীকে আলো দেয়, চন্দ্রকে আল্লাহ রাত্রে আলো দিতে বলছে, আর সূর্যরে দিনে দিতে বলছে। কারণ ওই রাত জাহাজ হারিয়ে যেতে পারে, পূর্ব কোন দিক, পশ্চিম কোন দিক, তার জাহাজটা কোন দিকে যায়, এইটা গন্তব্য ঠিক করার জন্য পৃথিবীর মানুষকে মিটি মিটি আলো দিয়া, যেমন আপনি আমি বিদ্যুৎ দিয়া ছোট ছোট ডিম লাইট জ্বালাইয়া ঘুমাই, ডিম লাইটে হালকা আলোতে ঘুমও ভালো হয়, কিছু প্রয়োজন হলে হালকা দেখাও যায়, কথা কম। কড়া আলোতে ঘুমের ক্ষতি। আল্লাহ নিজেই পবিত্র কোরআনুল কারীমে বলছে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে আমি পোশাকের মতো করে দিছি। পোশাক গায়ে দিলে যেমন মানুষের শরীর দেখা যায় না, আমি আল্লাহ রাত্রি তোমাদের পৃথিবীকে অন্ধকার করে ঢেকে দিয়েছি, যেন তুমি ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আবার তুমি ঘুমায়া নিজকে পরিপূর্ণ সচ্ছল একেবারে সুন্দর নতুন জীবনে ফিরে পাও। এবার আল্লাহ বলতেছে, শোনো, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, তিনি তোমার রব, তিনি তোমার রব। হুয়া, তিনি সেই সত্তা যিনি জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, রাত আর দিনের মধ্যে পরিবর্তন করে দিয়েছে। 12 ঘন্টাই শুধু থাকে না, কখনো রাত হয়ে যায় 14 ঘন্টা, দিন হয় 10 ঘন্টা, আবার কখনো দিন হয় 14 ঘন্টা, রাত হয় 10 ঘন্টা। এই পরিবর্তন করছে কে? আল্লাহ যদি না থাকে তাহলে কে? আল্লাহ বলে, খোঁজো সৃষ্টি জগতে আরেকজন পাও কিনা এটারে পরিবর্তন করে।
কে এটারে পরিবর্তন করে? সুবহানাল্লাহ। ও ভাইও, সূর্য প্রতিদিন যায় 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 পশ্চিমে যায়। কই যায়? আমাদের থেকে যারা পশ্চিমে, তারাও দেখে পশ্চিমে যায়, তার পশ্চিমে যারা, তারাও দেখে পশ্চিমে যায়। সকালবেলা ঘুম একটু দেখেন, একটু চিন্তা করছেন কি একদিনও যে আমরা পশ্চিমে যারা, তারাও তো দেখে পশ্চিমে যায়, তার পশ্চিমে যারা, তারাও দেখে পশ্চিমে যায়। আমরা ঘুমের একটু ফুল দিকে দেখি কেমনে? প্রতিদিন প্রতিদিন সূর্যটা যাইতে 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 এক পর্যায়ে আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সেজদা করে। আমি নিজে হাদিস শরীফে পাইছি, আমি নিজে হাদিস শরীফে পাইছি, সূর্য রব্বুল ইজ্জাতের কুদরতি কদমে যায় সেজদায় পড়ে থাকে। আল্লাহ যখন হুকুম করে তখন সে আবার পূর্ব দিক থেকে উঠে, আমাদের আগের দিন রাখতে হবে, একটা রাইট হবে 40 রাতের সমান, 40 রাতের সমান। ঘুম পুড়ে যাইবে, ঘুমাইতে ঘুমাইতে সকাল 5টা, 5:30 ফজরে আজান দেয় না, মসজিদ 5:30 আজান দেয় না। আজান হইতে পারে মসজিদে আজান দিচ্ছেন যে 5:30 বাজে গেছে, ঘড়িতে আজান দেয়, কিন্তু রাত শেষ হবে না, অন্ধকার। আর 7টা বাজে, 8টা, 9টা, 10টা, দিনের 10টা বাজে ঘড়ি দিতে হয়, সবাই ঘড়িতে 10টা বাজে, মোবাইলে 10টা বাজে, কিন্তু রাত পুরো ঘুরে। কাফের মুশরিক বেঈমান কইবে প্রাকৃতিক বিপর্যয়। কি বিপর্যয়? এক কথা কয় না কা, কি বিপর্যয়? প্রাকৃতিক বিপর্যয়। পৃথিবীতে বহু দেশ আছে যেখানে 6 মাস দিন থাকে, 6 মাস রাত থাকে, কথা কন না? অতএব আমাদের এটা এরকম প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেছে। লাইটের জ্বালাও, অফিস আদালতের টাইম নির্ধারণ করো যে এই রাইতের ভাগ করে দিন রে, তারা লাগবে দুনিয়ার গবেষণা লইয়া কোন টিভিতে কি খবর কইছে এই লইয়া ব্যস্ত। আর আল্লাহ বলা যারা, আল্লাহর প্রেমিক বান্দা যারা, ওদের অন্তরে আল্লাহ তাআলা দিয়ে দিবে, এলহাম দিয়ে দিবে যে সময় শেষ। সময় কি? পৃথিবীর সময়। সকালে সূর্য উঠবে, তবে 40 রাতের পরে প্রায় 40 রাতের সমান। এরপরে যে সূর্যটা উঠবে সেটা আর পূর্ব দিক থেকে নয়, সেই সূর্যটা উঠবে পশ্চিম দিক থেকে। তওবার দরজা অফ। পশ্চিম দিক থেকে সূর্য উঠার পরে আর বলবেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে ভুল করছি, জুলুম করছি, মাফ করে দাও। শেষ। মরণকালে গড়গড়া যখন আসে, মরণকালে কি আসে? গড়গড় আসে। কি আসে? মরণকালে যখন মানে শেষ নিঃশ্বাসটা বাইরে গড়গড় 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 আওয়াজ বাইরে, মানে শেষ বাইরে যায় যায় রুহু। ওই সময় যদি কেউ কয় যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ জীবনের পরে তওবা করলাম, আল্লাহ বলে মরণকালে গড়গড় আসে যাইলে তখন আর আমি তওবা কবুল করি না, কারণ তখন আর তোমার ফাঁসির সাধ্য নেই। দর জওয়ানি তওবা করদাম শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে ফিরে গরব জালেম মে সবদ পরহেজগারি। কবি বলে শোনো, এই পৃথিবীতে যত নবী আম্বিয়া আছে, এদের একটা উত্তম সুন্নাত হইল, এদের তরিকা হইল, এরা যৌবন কালে তওবা করত।